টাকা ছাড়া এই পৃথিবীতে সমস্ত কিছুই কিন্তু অচল। আবার এই টাকা থাকলেই যে তুমি পৃথিবীর সমস্ত সুখ পেয়ে যাবে সেটা কিন্তু না। আচ্ছা, তোমার কাছে যদি অনেক অনেক টাকা থাকে আর তোমাকে বলা হয় যে তুমি সেই ছোট্টবেলায় ফিরে যাও, কিংবা তুমি তোমার বয়সটাকে 10 বছর কমিয়ে ফেলো, তুমি কি পারবে? এই বৃষ্টি ভেজা সকালে আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আর আমি মামনি, আমি তোমাদের সঙ্গে আবার গল্প করতে চলে এসেছি। আর আমিও এই মোটামুটি ভালোই আছি। আর বন্ধুরা দেখো, সকালবেলায় এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল, প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। তো আমি তো কোনো কাজই করতে পারছিলাম না, তাই বসে বসে এই বৃষ্টি দেখছিলাম আর এই হাবিজাবিগুলো মাথার মধ্যে চলছিল। জানো তো বন্ধুরা, এই বৃষ্টি হলেই আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আসলে আমি বৃষ্টি প্রচণ্ডই ভালোবাসি। তো আমার মতন কে কে বৃষ্টি দেখতে ভালোবাসো কিংবা বৃষ্টিতে ভিজতে ভালোবাসো, কমেন্ট করে জানিও। আর জানো তো বন্ধুরা, বৃষ্টি হলেই ছোটোবেলায় আমি বৃষ্টিতে স্নান করতে নেমে পড়তাম। তো যদি সন্ধেবেলাতেও বৃষ্টি হতো তাও মা আমাকে আটকে রাখতে পারতো না, মানে বৃষ্টি হলেই আমাকে ভিজতেই হবে। আর জানো তো, তখন এত বাজও পড়তো না, এখন তো একটুখানি বৃষ্টি হলেই দেখি বাজ পড়ে, তাই জন্য ভয় লাগে। না হলে এই বৃষ্টি হলে আমার খুব লোভ হয় যে ছোটোবেলার মতন যদি আবার স্নান করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু দেখো বন্ধুরা, আমরা যতই অতীতে সুখের স্মৃতি ফেলে আসি না কেন, সেই সব স্মৃতি আর দিনগুলো আমাদের জীবনে আর কোনো মূল্যেই ফিরে আসবে না। তাই জন্যে এই যে একটুখানি টাকার পিছনে ছুটতে গিয়ে বর্তমানে এই যে যে ছোট্ট ছোট্ট সুখের মুহূর্তগুলো আছে সেগুলোকে হারানোর কোনো মানেই হয় না। হ্যাঁ, আমি বলছি না যে টাকার প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে। টাকা ছাড়া তো কিছুই হয় না এই পৃথিবীতে। টাকা তো আমাদের উপার্জন করতেই হবে, কিন্তু তার মধ্যে দিয়েও একটু সময় বার করে নিজেদের আপন মানুষদের সঙ্গে আবার নতুন নতুন সুখের স্মৃতি তৈরি করতে হবে, যাতে করে আমরা ভবিষ্যতে আবার এই সব দিনগুলো মনে করে একটু হ্যাপি থাকতে পারি। দেখো, দিন দিন বয়সটা তো বেড়েই চলেছে আমাদের। আর এই যে যে বয়সটা পার হয়ে যাচ্ছে, এই বয়সটা কিন্তু আর আমরা ফিরে পাবো না। তাই জন্যে টাকা উপার্জন করার সাথে সাথে নিজেদের ছোট্ট ছোট্ট শখগুলোকে পূরণ করতে হবে। আর নিজেদের একদম আপন মানুষ, যারা তোমার মনের মানুষ, তাদেরকে একটু সময় দিতে হবে। তাহলে দেখবে ভবিষ্যতে আর কোনো আফসোস থাকবে না। আর দেখো বন্ধুরা, আমি একটু বসে বসে চা খাচ্ছিলাম। আর এদিকে মাম্মাম কি করেছে, ওই যে ওর বাবা এখন বাসে যাবে, ও আমার এই যে চপ্পল পরে ওর বাবার পেছন পেছন রওনা দিয়েছে, ওর বাবার সঙ্গে ও যাবে। তো দৌড়ে গিয়ে ওকে ধরলাম, না হলে দেখো উঠোনটা একদম স্লিপ হয়ে গেছে, তো যখন তখন আছাড় খেতে পারে। তারপরে এই যে ধরেছি বলে ওরে মেয়ের কি কান্না, ওকে কেন ধরা হলো, ও পাপার সঙ্গে চলেই যাবে। তারপর অনেক বুঝিয়ে টুঝিয়ে এই যে ওর পাপার সঙ্গে একটু গল্প করছিল, তারপরে এই যে ফোন দেখছিল, অনেক বলে কয়ে তারপর ওকে একটু ভোলানো গেল। আসলে ওর পাপাকে বেশিক্ষণ পায় না, এই যে সকালবেলায় চলে যাবে আর কখন আসবে সেই রাত্রির কোনো কোনো দিন 10টা বেজে যায়। দু একদিন আগে আগে আসে, 8টা সাড়ে 8টার দিকে। তো যেদিন রাত হয়ে যায় সেদিন তো মেয়ে খুব কান্নাকাটি করে। ও জানে এই যে পাপা বেরিয়ে যাচ্ছে, কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো তাই জন্য পাপাকেও একদমই ছাড়তে চায় না। ওকে যতই বলা হয় ও কিন্তু জেনে গেছে যে সব আমাকে মিথ্যা কথা বলা হচ্ছে। তারপর দেখো বাস চলে এসছে, এই যে এখন আমার বর উঠে যাবে বাসে। দেখো, যাদের অর্থের খুবই অভাব তারা নয় ফ্যামিলিকে যদি নাও টাইম দেয়, টাকার পিছনে ছোটে, তাও একটু মানা যায়। কিন্তু আমি এমন মানুষও দেখেছি যাদের কিন্তু অর্থ সম্পত্তির কোনো মানে অভাব নেই, ভগবান তাদেরকে অনেক দিয়েছে, ভরে ভরে দিয়েছে, তাও যেন তারা তাতে সন্তুষ্ট না। তারা চাইলেই কিন্তু একটু গরিবদের কিংবা অসহায় মানুষদের একটু দিতে পারে, তাহলে কিন্তু অসহায় মানুষদেরও অনেক হেল্প হয়। কিন্তু তারা এতটাই কিপটে হয় যে তাদের হাত দিয়ে কিছুই পড়তে চায় না। উল্টে আরও মানুষকে বলে বেড়ায় তাদের নাকি বাজার করার পয়সা নেই। কি বলবো বলো তো বন্ধুরা? আর বেশি অর্থ সম্পত্তি থাকলেই যে সে বড়লোক, সেটা কিন্তু একদমই না। বড়লোক হতে গেলে আগে নিজের মনটাকে বড় করতে হয়। আর দেখো, সব অর্থ সম্পদালা মানুষ যে খারাপ মানুষ আমি কিন্তু সেটা একদমই বলছি না। পৃথিবীতে আসলে অনেক রকমের মানুষ আছে, ভালো মানুষও যেমন আছে, খারাপ মানুষও তেমন আছে। তো আমি খারাপদের কথাই বলছি। আর দেখো, ভালো মানুষরা আছে বলেই এখনও অনেক গরিব মানুষ বেঁচে আছে। জানো তো, এই যে অনাথ আশ্রমগুলো চালায়, তো যাদের পয়সা আছে তারাই তো চালায়। কিন্তু কিছু কিছু মানুষের কথাই আমি বলেছি। তো বন্ধুরা দেখো, এখন এই যে আমি খেতে বসেছি।
আর আজ মা রান্না করেছে এই যে কুমড়ো ফুল বাটা। কুমড়ো ফুলটাকে ভেজে রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, ধনেপাতা দিয়ে ভালো করে বেটেছে। তো এটা দিয়ে গরম গরম ভাত খুব টেস্টি লাগে খেতে। তো তোমরা যারা খাওনি একবার অন্তত ট্রাই করো, খুব ভালো লাগবে। আর কাঁচকলা, আলু, মাছ দিয়ে পাতলা একটা তরকারি আর কচুরলতি ভাজা। তো বন্ধুরা আজ এই